বিএস টিউশনে সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর পারুলের টার্গেটের ইতিহাস বিষয়ের যে কোশ্চেনের যে পত্রগুলো রয়েছে তার মধ্যে থেকে F11 পেজের একদম শেষের দিকে তাকালে আমরা দেখতে পাবো মালদা সিসি গার্লস হাই স্কুল, এই স্কুলটির সমস্ত শর্ট কোশ্চেন এবং একই সঙ্গে তার ঠিক পরের পেজে অর্থাৎ F12 পেজের যে আরও একটি স্কুল রয়েছে সেখানকার সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে। তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই মূল আলোচনায় প্রবেশ করি। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, F11 পেজের 1 নম্বর দাগের প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? এটি হবে 1858 খ্রিস্টাব্দ। নেক্সট আমরা যেই প্রশ্নের দিকে চলে আসব সেটি হবে ভারত সভার প্রথম সভাপতি কে হয়েছেন? তার আমরা উত্তর করব কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি? তিনি ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। পরের প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে? এটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক তার পরের প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্নের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? এর আমরা উত্তর করব 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন কে? এর উত্তর হবে মাদারি পাসি। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তোমরা করবে উত্তরপ্রদেশ। এখানে তোমাদের ভুল করে প্রিন্টিং মিস্টেকের জন্য হয়ে রয়েছে যুক্তপ্রদেশ, তো এটা যুক্তপ্রদেশ নয়, এটি হবে উত্তরপ্রদেশ। তারপরে আমরা করব দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? এটি হবে বীরেন্দ্রনাথ শাসমল। তারপরে আমরা 2 দাগের প্রশ্নে চলে আসব, হিন্দু মেলার অপর নাম কি? সেটি হবে চৈত্র মেলা। নেক্সট প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতাকে? এর আমরা প্রতিষ্ঠাতা করব প্রফুল্লচন্দ্র রায়। এরপরে ঠিক ও ভুলে চলে আসি, বর্তমান ভারত গ্রন্থটির লেখক বিপিনচন্দ্র পাল, এটি ঠিক না ভুল? এটি হবে ভুল। পরে প্রশ্ন, মোপলা বিদ্রোহ বা মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন, এটি কি ঠিক নাকি ভুল? এটি হবে ঠিক। এইবার আমরা চলে আসব 2.7 অর্থাৎ বিবৃতিতে। আর 2-5 এবং 2-6 এটি তোমাদের ম্যাপ পয়েন্টিং করা হয়েছে, আমরা অন্য একটি ক্লাসে এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব। তো চলো 2-7 বিবৃতি কি বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর মধ্যে থেকে আমরা যে 3টি ব্যাখ্যা রয়েছে 3য় নম্বর ব্যাখ্যাটি আমরা বেছে নেব। কি হবে? কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 2.8 কি বলা হয়েছে, ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর নিচে আমাদের 3টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে থেকে আমরা 3 নম্বর ব্যাখ্যাটি বেছে নেব। সেটি হলো এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এইবার আমাদের এই স্কুলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসব ঠিক তার নিচে আরও একটি যে স্কুল রয়েছে সেই স্কুলের কোশ্চেনের দিকে। প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? এটি হবে স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? এটি হবে বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট প্রশ্ন আমরা করব, বাংলার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সেটি হবে সমাচার দর্পণ। পরে প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর।
এরপরে প্রশ্ন আমরা করব, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? সেটি হবে 1906-এ। তারপরে প্রশ্ন আমরা আসব, সেটি হবে বাংলার বা বাংলা ভাষায় প্রথম ছাপা বইটি হলো কি? এটি হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তার পরবর্তীতে আমরা চলে আসব 8-এর কোশ্চেনে, সেটি হবে একা আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে? এর উত্তর আমরা করব, সেটি হবে মাদারিপাসি। এরপরে প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল গঠন হয় কবে বা গঠিত হয় কবে? এর আমরা উত্তর করব 1939 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহটি হলো কি? সেটি হবে চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট আমরা চলে আসব 2-এর দাগের কোশ্চেনে। কি বলা হয়েছে? এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থের রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে প্রশ্ন, কে সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন? এর আমরা উত্তর করব উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট আমরা চলে আসব কোনটিতে? CV রামান ছিলেন প্রথম এবং একমাত্র নোবেল প্রাপ্ত ভারতীয় বিজ্ঞানী। এটি অনেক জায়গাতে আমরা দেখতে পাবো ঠিক লেখা রয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা করব অতি অবশ্যই ভুল, কারণ তৎসময় কিন্তু আরও অনেকেই পেয়েছিলেন। এর পরবর্তীতে কি বলা হয়েছে? মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটি হবে ভুল। এইবার আমরা চলে আসব বিবৃতিতে। 2.5-এ কি বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। এর 3টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে থেকে আমরা 2 নম্বর ব্যাখ্যাটি বেছে নেব, সেটি হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। আর 2.6-এর কোশ্চেনে আমরা দেখব 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর মধ্যে থেকে আমরা 3 নম্বর ব্যাখ্যাটি বেছে নেব নিচের, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তো চলো, আমাদের সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করে নিলাম, শর্ট কোশ্চেন। এবার সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত আমার এই BS টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও, তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক এর পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো।